আসসালামু আলাইকুম। জি, আমরা এই ভিডিওতে দেখব কিভাবে একটা প্ল্যান ক্রিয়েট করতে হয়। প্ল্যান ক্রিয়েট করার জন্য যে ইউজারগুলোতে আমাদের প্ল্যান ক্রিয়েটের অ্যাক্সেস আছে, আমরা সেই ইউজারগুলো ইউজ করব। তো আমি এখানে রেহান ভাইয়ের ইউজারটা ব্যবহার করতেছি। এখান থেকে আসার পরে আমাদের এআই প্ল্যানিং মডিউলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাবো আমাদের প্ল্যানগুলো করার জন্য কোন আইটেমগুলো কোন অবস্থায় আছে। তো আমি প্ল্যানিং ওয়ার্কবেঞ্চে আসলাম। আসার পরে আমরা যে কোনো একটা নির্দিষ্ট ডেট রেঞ্জ থেকে ডেট রেঞ্জের ভিতরে সার্চ করে দেখব কী অবস্থায় আছে। এইগুলো দেখতে পাচ্ছি যে আমাদের পিআইগুলা টোটাল কতগুলা পিআই আমাদের বুকিংয়ে আছে সবগুলা। দেন কোন পিআইগুলো অ্যাপ্রুভ হয়েছে, কোনগুলোর জন্য পারচেস করা লাগবে, কোনগুলোর জন্য ক্যাপাসিটি বুকিং হয়েছে। এই ক্যাপাসিটি বুকিংটা হচ্ছে আমাদের মেশিন ক্যাপাসিটির উপর নির্ভর করে আসবে, যে এখন আমরা কোনটা রান করব, কোনটা নেক্সটে রান করবে। এটা সিস্টেম এআই থেকে দেওয়ার জন্য। দেন আমরা চলে যাব প্রোডাকশন প্ল্যানিং। এই ওয়ার্কিং বেঞ্চ থেকে, প্ল্যানিং ওয়ার্ক বেঞ্চ থেকে আমরা যে প্ল্যানগুলো ছেড়ে দিছে বা অ্যাপ্রুভ করছে, এলসি এসে ক্যাপাসিটি প্ল্যান হয়েছে, সেগুলো আমাদের এই প্রোডাকশন প্ল্যানিংয়ে চলে আসছে। এখন এখানে আমাদের সমস্ত ডেটাগুলো থাকবে। এখন আমরা যে ডেটাগুলো নিয়ে প্ল্যান করব সেগুলো এখান থেকে সিলেক্ট করে নিয়ে কাজ করতে পারবো। এখানে একটু ইস্যু বেশি আছে, যেমন এগুলো রেড হয়ে আছে, এগুলো আমরা কাজ করতে পারবো না, কারণ এগুলোর আমাদের রেসিপি এন্ট্রি নাই। আর যেগুলা হোয়াইট কালার হয়ে গেছে, এগুলো প্রত্যেকটা তার রেসিপি অনুসারে নিয়ে নিস। তো আমরা চাইলে এখান থেকে যদি সিঙ্গেল পিআই ধরে প্ল্যান করতে চাই, তাহলে যে কোনো একটা পিআই সার্চ দিলাম, সে 520 553, এই পিআইতে আমার যে আইটেমগুলো আছে সেগুলো আসতেছে। এখন এখান থেকে যদি নির্দিষ্ট একটা করে আমি প্ল্যান করতে চাই, তো সেটা করতে পারি। অথবা যদি চাই যে আমি নির্দিষ্ট কোনো কালারের ক্যাটাগরি স্ট্রাকচার ধরে নিব, অ্যাজ লাইক এইভাবে কালারে যাই। যেমন এখানে ব্ল্যাক আছে, গ্রে পার্ল আছে। আমি চাচ্ছি যে গ্রে পার্ল দিয়ে একটা প্ল্যান করবো, আমার গ্রে পার্লগুলো এখানে শো করবে। ব্ল্যাক দিয়ে যদি একটা প্ল্যান করতে চাই, আমার সমস্ত ব্ল্যাকগুলো এখানে আসতেছে। তো আমি অন্য একটা কালার নিয়ে একটা কাজ করি, যে কোনো একটা কালার নিয়ে ন্যাচারাল দিয়ে কাজ করি। ন্যাচারাল, এখানে অনেক ন্যাচারাল আছে। তো আমি চাচ্ছি 8 সিঙ্গেল 8-এর ন্যাচারাল দিয়ে আমি একটা প্ল্যান করবো। কুকের অ্যাপারেলের এখানে রেসিপি চলে আসছে। দেন আমি যে আইটেমটা প্ল্যান করবো সেটা এখানে চেক মার্ক দিয়ে সাবমিট প্রোডাকশন, যে ডেটে দিচ্ছি প্রোডাকশন মান, সেই ডেটটা আমরা করে ওকে দিলাম। রিলিজ অর্ডারে সাবমিশন করার পরে এটা আমাদেরকে পিডিও নিতে চলে আসবে। এই যে পিডিও, যতগুলো পিডিও ক্রিয়েট করা যায় সেগুলো আছে। পিডিওর ডিটেলসটা দেখতে পাবো আমরা এখান থেকে। এই যে এই পিডিও নাম্বার, এটা কার জন্য জেনারেট হয়েছে, এমআরপি জেনারেট হয়েছে কিনা, বা কোন পিআই, আইটেম কি, কালার কোড, ডিটেলস এখানে আমরা দেখতে পাবো। পিডিও থেকে এখানকে এমআরপি ক্রিয়েট করবো। এমআরপি ক্রিয়েট করার জন্য যেগুলো ব্ল্যাঙ্ক আছে নট জেনারেট, সেগুলো সিলেক্ট করে আমাদের ক্রিয়েট ম্যাটেরিয়াল প্ল্যানে ক্লিক করতে হবে। এখানে সেম ডেট, প্রোডাকশন মান্থটা দিয়ে দেবো, দেওয়ার পরে সাবমিট। তো এখানে আমার এই যে ম্যাটেরিয়ালস প্ল্যানটা ক্রিয়েট হয়ে গেছে। এই ম্যাটেরিয়ালসটা আইটেমটা প্রোডাকশন করতে আমার যে আইটেমগুলো লাগবে সেইখান থেকে সাজেস্ট করতেছে অ্যাজ পার রেসিপি ওয়াইজ। এইখানে দেখা যাচ্ছে
ব্ল্যাক কালারের পিএসএফ চাচ্ছে আর বিসিআই কটন চাইছে, যেহেতু আমাদের বেশি আছে। তো এটা আমাদের স্ট্যান্ডার্ড রেসিপি। এখন কতটুকু স্টক আছে, কী পরিমাণ লাগবে, এগুলো এখানে দিবে। আমরা চলে যাব বাকেটে। এইখান থেকে ক্রস করে আসার পরে, প্ল্যান ক্রিয়েট করার পরে এইখানে আমরা বাকেটে আইটেমগুলো পাবো। যতগুলা ম্যাটেরিয়াল প্ল্যান ক্রিয়েট করা থাকবে সবগুলো এখানে শো করবে। তো আমরা যেহেতু এখানে একটা প্ল্যান করছি, একটাই শো করতেছে। দেখেন ডেটাগুলো সেম, 8 সিঙ্গেল ব্লক, পিডিও নাম্বার, এমআরপি নাম্বার, পিআই নাম্বার, পার্টেল নেম, সব আমরা সিকোয়েন্সে দেখতে পাচ্ছি। দেন আমরা এটা সিলেক্ট করলাম, দেন ক্রিয়েট এ শিডিউল, আর এটার নাম দিয়ে দেবো আমরা শিডিউলটা কী নাম রাখতে চাই। তো এখানে আমি 8 সিঙ্গেল ব্লক এই শিডিউলটা দিয়ে রাখলাম আমার ট্র্যাকিং রাখার জন্য। এখন এটা হচ্ছে শিডিউলের এই প্ল্যান ক্রিয়েটের একটা অপশন। এখান থেকে জাস্ট আমরা দেখতে, ওই অপশনকে দিলে ও নিজে থেকে প্ল্যান ক্রিয়েট করে দেবে। আর এখন এই প্ল্যানগুলোর ডিটেলস যদি আমরা দেখতে চাই, তাহলে এক্সটেন্ড ভিউতে আসবো। এখানে আমাদের সেম অল ডেটাগুলো এখানে থাকবে। আমাদের নেটওয়ার্ক সমস্যার কারণে একটু স্লো কাজ করতেছে। এই যে শিডিউল নাম্বার, শিডিউল নেম, পিআই নাম্বার, কোন ডেটে পিআইটা ক্রিয়েট করছি, এটার আইটেম কোড কী আছে, তারপর এটা এমআরপি হয়েছে কিনা, স্টক অ্যাভেলেবেল আছে কিনা। জাস্ট আমাদের স্টকে থাকলো, এখান থেকে আমরা সব দেখতে পারবো। এটা কি ম্যানেজার কি, এলসি স্ট্যাটাস কি, কোয়ান্টিটি কি, অল ওভার এখানে আমরা পাচ্ছি। তো আমরা এই মাস্টার ডিটেল ভিউতে আসবো, এখান থেকে আমরা প্ল্যানটা শিডিউল ক্রিয়েট করবো। তো কিছুক্ষণ আগে যে আমি শিডিউলটা ক্রিয়েট করছিলাম, এক্সট্রান ব্ল্যাক, তারপরে এই যে এখানে এই প্ল্যানে দিয়ে দিলাম। এখন এখানে আমাদের ক্যাপাসিটিটা দিয়ে দেওয়া লাগবে, যে আমাদের কোন মেশিনটায় কী অবস্থা আছে। 1 নম্বর লাইনে 4টা মেশিন আছে, কতগুলো স্প্যান্ডেল ঠিক আছে, তার মেশিনের ক্যাপাসিটি কী, এইগুলোর উপর বেস করে এই সিস্টেম আমাদের একটা প্রোডাকশন প্ল্যান করে দেবে, যে কোন ডেটে কোন শিফটে আমরা কী প্রোডাকশন করতে পারবো বা কী প্রোডাকশনে আসবে। যদি কোনোটা অফ থাকে সেটা আমরা এখান থেকে কমাই দেবো, স্প্যান্ডেল কম থাকলে কম ঘুরাই দিতে হবে। দেন জেনারেট ক্যাপাসিটি প্ল্যান। আমাদের প্ল্যানটা ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ শিডিউলই হয়ে গেছে। আর শিডিউল থেকে আমরা দেখতে পাবো ওই যে এটা, এই যে 1220 প্ল্যান নাম্বার, শিডিউল নেম ব্ল্যাক, আমি শিডিউল নম্বর ব্ল্যাক দিকে 1105 আমি যে নামটা দিয়েছিলাম। এখন এটা অ্যাপ্রুভ হয়নি, কারণ এটা আমরা প্রোডাকশন প্ল্যান করছি মাত্র, ফ্যাক্টরি থেকে অ্যাপ্রুভাল নেইনি। তো এটা প্ল্যানটা ক্রিয়েট করা হলে এখন প্ল্যানটার ডিটেলস দেখার জন্য আমরা ভিউতে গেলে সিস্টেম আমাদের দেখিয়ে দেবে কীভাবে কী। যেমন এটা লট সামারি, এই প্ল্যানটা ক্রিয়েট করলে আচ্ছা লট সামারিতে একটু সমস্যা আছে, ডিটেলস আমি পরে দেখতেছি। এখন এটা অ্যাপ্রুভ করেনি। অ্যাপ্রুভ করার জন্য আমাদের জিএম স্যারের ইউজারটা ইউজার অ্যাপ্রুভ করবে জিএম স্যার। ওকে, এই যে আমাদের প্ল্যানটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন এটা অ্যাপ্রুভ দেখাচ্ছে। এখন আমরা এইটার এগেনস্টে প্রোডাকশনে চলে যাব। তো এইভাবে একটা প্ল্যান ক্রিয়েট করতে হবে। এখানে এক্সেপশন যে কোনো কারণ আসতেছে না। এই প্ল্যানের এগেনস্টে ধরেই আমাদের সমস্ত প্রসিডিওর মেনটেন হবে। আর এই প্ল্যানের ভিতরে আমরা পাবো, এই প্ল্যানটার ভিতরে পাবো পিআই কার্ড, কি কাউন্ট, কি ডিটেলস, কি লাগবে, কি সব কিছু। এইভাবে একটা প্ল্যান কমপ্লিট হবে।